বছর ২৫ আগে একবার যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন কুমিল্লার শিউলি বেগম। চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক ছিল জীবনযাত্রা। সম্প্রতি আবারও যক্ষ্মা ধরা পড়ে তার শরীরে। ৩ মাস ধরে চিকিৎসা নিচ্ছেন ২৫০ শয্যার টিবি হাসপাতালে। দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে তার শরীর। কতদিন ধরে অসুস্থ হয়ে রয়েছি। আমার সংসার, আমি সবকিছু করার ধরুন আমার সংসার বেড়ে রয়েছে, পারি না কিছু করতাম। যক্ষ্মা শব্দটির উৎপত্তি রাজক্ষয় থেকে। রাজক্ষয় বলার কারণ, যক্ষ্মায় আক্রান্ত রোগী খুব শীর্ণ বা রোগা হয়ে পড়েন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস জীবাণুর প্রভাবে হয় সংক্রামক এই রোগটি এবং হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্যের শরীরে। বিশেষজ্ঞরা বলছেন, যক্ষ্মার জীবাণু যে কেবল ফুসফুসকে আক্রান্ত করে তা নয়, এটি মস্তিষ্ক থেকে শুরু করে ত্বক, অন্ত্র, লিভার, হাড়, কিডনি সহ দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে সংক্রমিত করতে পারে। তবে ফুসফুসে যক্ষ্মার সংক্রমণের হার সবচেয়ে বেশি। একজন যক্ষ্মা রোগী যখন হাসি কাশি দেয়, তখন তার হাসি কাশির মাধ্যমে যে যক্ষ্মার জীবাণুটা এটা ড্রপলেট হিসেবে বাতাসে ভাসতে থাকে। এরপরে যখন এই বাতাসটা আরেকজন ইনহেল করে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়ে নেয়, তখন এটা তার শরীরে প্রবেশ করে। যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা যখন কোনো কারণে কমে যায়, তখন যক্ষ্মা জীবাণুটা আপার হ্যান্ড নিয়ে সে শরীরে বংশবিস্তার করে রোগ তৈরি করে। আমরা কিছু রিস্ক ফ্যাক্টর বলি যে কাদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি, স্টেরয়েড, বা যারা ক্যান্সারের রোগী কেমোথেরাপি নিচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, বা দেখা যাচ্ছে কিডনি রোগী, লিভারের রোগী তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। বিশেষ করে আবার আমাদের একটু ইল্লালি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তারপরে যারা একটু ম্যাল নিউট্রিশনে মানে অপুষ্টিতে ভুগতেছে, বিশেষ করে আমাদের যারা একটু বস্তিতে থাকে বা গরিব লোকজন আছে, তারা কিন্তু এটা একটু ঝুঁকিপূর্ণ। অন্যদিকে নিয়ম করে ওষুধ না খেলে বা মাঝপথে খাওয়া বন্ধ করলে ওষুধের বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা অর্জন করে ব্যাকটেরিয়া, যাকে বলে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর টিবি। শনাক্তের পর আক্রান্তদের প্রয়োজন হয় আরও দীর্ঘমেয়াদী চিকিৎসার। অনেক ওষুধটা কি করে ৬ মাসের রেজিমেন্ট যাদের বা ৯ মাসে, তার ১ মাস খেয়ে সুস্থ হয়ে গেলে তখন ওষুধটা খাচ্ছে না। অথবা আমার বিভিন্ন ধরনের জীবাণু চারপাশে আমাদের আছে, সেগুলোর জন্য ওষুধ প্রতিরোধী হয়ে হচ্ছে। মানুষের জীবনযাত্রা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ওষুধটা খেলেও কাজে লাগছে না। অনেকে যেমন হঠাৎ করে দেখা যাচ্ছে ওষুধ ছাড়াও এমনি ডেভেলপ করে বিভিন্ন কারণে, হয়তো কমে যাচ্ছে, ঠিকমতো ভ্যাকসিনটা নিচ্ছে না, সমস্ত কারণ মিলে একটা এমডিআর ডেভেলপ করে। সেক্ষেত্রে ওষুধটা যখন দিচ্ছে ৬ মাসে একদম নিয়ম মতো খাওয়া। হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক ব্যাধি যক্ষ্মা অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তাই যক্ষ্মা প্রতিরোধে রোগী ও স্বজনদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে বলে জানান চিকিৎসকরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।